দৃষ্টি দিচ্ছে, আপনারা আমার দিকে দৃষ্টি দেন, মাইকের দিকে দৃষ্টি দেন। আল্লাহ বলছেন ইওয়ারি সাওআতিকুম, যে পোশাক পরলে তোমাদের সতীত্ব হেফাজত থাকবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এক নম্বর পোশাক, আল্লাহ বলছেন তিনটা পোশাক পরতে হবে। এক নম্বর পোশাক, যে পোশাক পরলে তোমাদের সতীত্ব হেফাজত থাকবে। সতীত্ব কাকে বলা হয়? সম্ভ্রম কাকে বলা হয়? আপনার কি বলে সতর কাকে বলা হয়? মহিলাদের জন্য সতর হলো মাথা থেকে শুরু করে গিরা পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত। এটা হলো মহিলাদের ফরজ শরীয়ত, ফরজ তথ্য। আপনার কি বলে? এটা হলো ফরজ বোরকা, ফরজ সম্ভ্রম। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপ শেষ করছি। এক নাম্বার। 2 নাম্বার বলছেন পরিশা, সুন্দর পোশাক পরতে হবে। সুন্দর পোশাক কেন এই কথা আল্লাহ কেন বললেন? সুন্দর পোশাকের কথা এই জন্য বললেন, প্রথমে সতীত্ব ঢেকে রাখবেন। পুরুষের সতীত্ব নাভির নিচ থেকে শুরু করে হাঁটুর উপর, হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো পুরুষের আপনার সতর, পুরুষের সতীত্ব। এটা আপনি যখন ঢেকে রাখবেন। এরপর আল্লাহ বলছেন পরিশা, আপনার সৌন্দর্য বর্ধনের জন্য পোশাক, সৌন্দর্যের পোশাক পরতে হবে। প্রথমে সতর ঢাকতে হবে, এরপরে সৌন্দর্যের পোশাক। দেখেন আমরা পাঞ্জাবি পরেছি, আপনি শার্ট পরেছেন, আবার টাই লাগিয়েছেন, চশমা পরেন। কথা বলেন না? এটা হলো আপনার ফরজ পোশাক। 3 নাম্বার আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া। আল্লাহ পাক বলেন যালিকা খায়র। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমার মা বোন, আল্লাহ বলেন 3 নাম্বার তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক কাকে বলা হয়? আমাদের হাদিস সাহেব যদি এখানে সুন্দর পাঞ্জাবি পরে, সুন্দর পায়জামা পরে, আপনার সুন্দর টুপি লাগায়, হাতে তসবিহ না, পোশাকটা খারাপ না ভালো? ভাইরা কথা বলেন, পোশাকটা খারাপ না ভালো? ও ভাইজান, এই পোশাকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ মহিলাদেরকে বলেছেন, মহিলারা তোমরা এমন পোশাক পরবে, তাকওয়ার পোশাক পরবে, সুন্দর বোরকা পরবে, ঢিলেঢালা কাপড় পরবে। কেন পরবে? এত সুন্দর বোরকা পরবে, ওই বোরকা পরা দেখে প্রতিবেশী কোনো মহিলা যদি নামাজি হয়ে যায়, তবে তুমি সাদকায়ে জারিয়ার সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর সংকেত করলাম। আল্লাহ নবী বলেছেন 3 প্রকারের পোশাক পরা হারাম। কয় প্রকারের? 3। কথা বলেন, কয় প্রকার? 3 প্রকারের পোশাক পরা হারাম। 1 নাম্বার সংক্ষেপ করছি, 1-2 মিনিটে শেষ হয়ে যাবে। 1 নাম্বার হলো আপনার শর্টকাট জামা। কি জামা? কথা বলেন শর্টকাট জামা। আমি সময়ের জন্য হাদিসের অভাব বলছি না, সময়ের অভাব। 1 নাম্বার হলো ছোটখাটো জামা। আমাদের সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? পরার দরকার এখান থেকে এই পর্যন্ত, পরে এখান থেকে এই পর্যন্ত, পরে কি করে না? আবার এই পর্যন্ত লাগায়, পরে কি করে না? এই ছোটখাটো জামা আল্লাহ নবী বলেছেন, আমার মুখের কোনো বক্তব্য নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, দ্বীনি হাবিব বলেছেন, এই জামা যে মহিলারা পরবে রে, তারা ফাইনালি জাহান্নামে চলে যাবে। 2 নাম্বার শুনেন, পাতলা জামা আছে না নাই? পাতলা জামা আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী তাদের প্রতি অভিশাপ দিয়েছেন, অভিসম্পদ করেছেন। আল্লাহ নবী বলেছেন, যারা পাতলা পোশাক পরবে, এমন পোশাক পরবে শরীরের সব কিছু দেখা যাবে। এই পোশাক দ্বারা আপনি জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবেন না। আল্লাহ পাকের জাহান্নামে যাওয়া লাগবে কেন? এই পোশাক পরার দ্বারা আজকে সমাজে নোংরামি বাড়ে। ধরে বলুন ঠিক কিনা? 3 নাম্বার আল্লাহ নবী বলেছেন। 3 নাম্বার বলি শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। 3 নাম্বার নবীজি বলেছেন টাইট ফিট জামা। কি জামা? টাইট ফিট জামা। আল্লাহু আকবার। আজকে সমাজে আছে না নাই? আমাদের মার্কেটে এগুলো আছে। এই 3 প্রকার জামা মা বোন মেহেরবানি করে পরবেন না। আর 3 প্রকারের জামা পরবেন। অনেক আলোচনা ছিল, বিস্তারিত করতে গেলে, কোরআন হাদিস আনতে গেলে সময়ের ব্যাপার, অনেক রাত গভীর হয়ে গেছে। আমি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুকর আদায় করছি যে আমাকে আসলে অনেকক্ষণ সময় দিয়েছে। ওটা আওয়ামী লীগ করে, ওটা বিএনপি করে, ওটা ওয়ার্কার্স পার্টি করে, ওটা রাসুদ খান মেনন করে, ওটা অমুক করে, ওটা অমুক করে। এই জন্য ইহুদি নাসারারা আমাদের মধ্যে আপনার কি বলে বিভিন্ন কথাবার্তা বলে, মুসলমানের মধ্যে ভাগ তৈরি করছে। জোরে বলেন ঠিক কিনা? এটা কেন? ওরা ওখান থেকে দেখতে পাচ্ছে যে মুসলমান, আমরা যে টোপ দিলাম, আমরা আমাদের প্রোগ্রামে আমরা সাকসেস। জোরে বলুন ঠিক কিনা ভাইয়েরা? আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনের প্রোগ্রাম অত্যন্ত বরকতময় প্রোগ্রাম। কোরআনের মাহফিল যেখানে হবে, ওই জায়গাটা জান্নাতি ময়দান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা রে, আমি আমার পয়েন্টের দিকে চলে যাচ্ছি, একটু পরিবেশটা তৈরি করে নেই। খুবই খেয়াল করেন কোরআনের ভালোবাসাটা কেমন, কোরআনের মহব্বতটা কেমন। আজকে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের কালামুল্লাহর মহব্বত নাই, আল্লাহর কোরআনের মহব্বত। বাংলাদেশ থেকে ইসলাম বিদায় হয়ে যায়, আলেমরা দুনিয়া থেকে বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে বিদায় হয়ে যাচ্ছে। আর ভাইরা
হাজারো মানুষ শহীদ হচ্ছে, রক্ত দিচ্ছে, মুসলমানের শরীরে আঘাত লাগে না, আল্লাহর দ্বীন বিদায় হয়ে যাচ্ছে, আল্লাহর কোরআন কিতাবুল্লাহ কালামুল্লাহ বিদায় হয়ে যাচ্ছে, কিন্তু মুসলমানের শরীরে আঘাত লাগে না। বুঝতে হবে ওটা মুসলমান নয়, ওটা মুসলমান নামের মুনাফিক। মুনাফিক মুনাফিক জোরে বলুন ঠিক কিনা? ভাবুনিরা নাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবুনিরা নাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবুনিরা নাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ একটু আওয়াজ দিলে তবে গুনাহ হবে? কি বলেন, গুনাহ হবে নাকি? নাকি নারায় দেখবেন আপনাদের মারামারি আছে, নাকি কাটাকাটি আছে? হ্যাঁ, নাকি নারায় দেখবেন আওয়ামী লীগ বিএনপি করে ভাইয়েরা, ওখানে আবার আপনারা লিগ লাগাবেন নাকি? কি বলেন ভাইয়েরা? বিরক্ত হবেন নাকি? আবার মনে মনে রাগ করছেন নাকি? রাগ করছেন নাকি ভাইয়েরা? একটু হাত তুলে দেখেন কে কে রাগ করছেন। সকলে রাগ করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ও ভাইরা, খুব খেয়াল করেন, সামনের দিকে চলে যায়, সময় আমার চলে যাচ্ছে। এই পৃথিবীতে ইসলাম আসার জন্য সবচেয়ে বেশি অবদান মহিলার, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে মহিলাদের বেশি অবদান, সবচেয়ে মহিলারা ইসলামের জন্য কোরবানি হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। আর ভাইদের সালাম দুনিয়াতে তাশরীফ এনেছেন, তামাম পৃথিবীর সমস্ত সাহাবা কিরাম দুনিয়াতে আসছেন, সমস্ত পৃথিবীর তামাম তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বড় বড় উলামা, ফুজালা, শুহাদা, বড় বড় মুহাক্কিক, বড় বড় দার্শনিক উলামায়ে কেরাম মায়েদের পেট থেকে আসছে। এখন কিন্তু মায়েদের পেট থেকে আগের মতো আলেম ডেলিভারি হয় না, কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, বেশি দূর যেতে হবে না, এখান থেকে শুরু করে খুব অল্প রাস্তা, খুব অল্প রাস্তা, খুব অল্প রাস্তা, মোটামুটি ৩৫০০ কিলো। অল্প হলো নাকি? কথা বলো, অল্প হলো নাকি? ৩৫০০ কিলো আজমির শরীফ আপনারা গিয়েছেন কিনা কেউ জানি না। আল্লাহ তাআলা, আল্লাহ বান্দা গুনাহগারকে আল্লাহ নিয়েছে। আর ভাইজান, কত বড় একজন জলিল কদর তাবিঈ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, জীবন্ত আল্লাহর ওলি ছিলেন। নাম শুনেছেন গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আরে আল্লাহ ওলির নামটা নেওয়ার সাথে সাথে চোখে পানি চলে আসে, কত বড় আল্লাহর ওলি ছিলেন। আর ভাইরা, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় বিভিন্ন ইতিহাসের কিতাবের ভিতরে এসছে, এক নয়, দু নয়, তিন। এলাকার লোকজন বলছে, তুমি আল্লাহ এত বড় জবরদস্ত ওলি হয়ে গেলে, খুব খেয়াল করেন। সমস্ত ভারতবর্ষ বলছে তুমি এত বড় আল্লাহর ওলি হয়ে গেলে। মা কি বলেছে? বাবাজিরা গো, ভালো করে শুনেন, মা কি বলেছেন সন্তানের ব্যাপারে। মা কি সিদ্ধান্ত দিয়েছেন, কি চূড়ান্ত বক্তব্য দিয়েছেন? মা বলেছেন, এত বড় ওলি হলে কি হবে? তোমার ব্যক্তিগত কোনো কারিশমা নেই, তোমার ব্যক্তিগত কোনো বৈশিষ্ট্য নেই, তোমার ব্যক্তিগত কোনো শ্রেষ্ঠত্ব নেই, সব কিছু চুরি থেকে থেকে আমি মা হয়ে তোমারে দিয়েছি। মা বলছেন সেটা কি? মা বলছেন, ও আমার মা বোন, ভালো করে শুনেন, কানগুলো খাড়া রাখেন, সতর্ক থাকবেন, খুবই সতর্ক থাকেন, সজাগ থাকতে হবে মা বোন। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাদের দিয়ে বলেছে, পৃথিবীর মানুষেরা রে, আমি এমন একজন মা ছিলাম, সবসময় পবিত্র থাকতাম, পরিচ্ছন্ন থাকতাম, পুতু পবিত্র থাকতাম, কিন্তু আমার সন্তান মঈনুদ্দিনকে আমি যখন দুধ পান করাতাম, যখন মঈনুদ্দিনকে আমি দুধ খাওয়াতাম, আমি গোসল করে নিতাম, গোসল করে নিয়ে আমি আবার ওযু করে নিতাম, ওযু করে নিয়ে
আমার সন্তানকে যখন আমি করে ধরতাম, দুধের স্তন মুখে দেওয়ার আগে আগে আমি আল্লাহ পাকের বিসমিল্লাহ ছাড়া কোনদিন আমার সন্তানকে আমি দুধ পান করাই নাই। একটু চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহর বলে মা দেখতে বলে এই জন্য ইন্ডিয়াতে উপমহাদেশের মধ্যে আমার আল্লাহ তাআলা তোমার একজন জবরদস্ত কামেল ওলি হিসাবে কবুল করেছেন। একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে এখন ওলি আছে না নাই? আগেও দাড়ি নাই, এখনো দাড়ি নাই, কি বলে আছে না নাই? আগেও নামাজ পড়ে নাই, পীর সাহেবের দরবার থেকে এসে বলছে না সব বাবা আমারে মাফ করেছে, জীবনেও কোনোদিন মসজিদে যাওয়া লাগবে না। বলে কি বলেন? কথা বলেন, বলে কি বলে না? বাবার এত প্রেম, বাবার এত মহব্বত, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, মানুষের বাবা হলে একজন, কয়জন? কথা বলেন কয়জন? একজন মানুষের যদি দুটো বাবা থাকে ওর জন্মের ভিতরে সন্দেহ আছে, ওরা জন্মের ভিতরে ভেজাল মাল না খাঁটি মাল, জন্মের ভেতরেও সন্দেহ আছে। যারা বলেন ঠিক কিনা? আমাদের বাবা হবে একজন, কয়জন? যিনি আমার জন্মগত বাবা, আবার দ্বিতীয় বাবা আবার কে? এটা সম্পূর্ণ আল্লাহর সাথে নাফরমানি করা হয়। কথা বলেন ঠিক কিনা? বাবার জন্য গান গায়, আমার দয়াল বাবাকে বেলা কাবা আইনার কারিগর, আইনার স্নেহা দেব বনুয়ের ভূষ। বলে কি বলেন? বাবা আমার নাম সাইরা জীবন দিলু খাজার লাইগা, নামাজ রোজার ধার ধারে বাবারে সাইরা চুন চুনা চুন চুন। বলে কি বলে না? ভাইজান কাম টু পয়েন্ট, আপনাদের সামনে জায়াতে কারিমা পড়েছি, মা বোনদের জন্য আজকে বিশেষ দু চারখানা কথা বলবো যতক্ষণ সময় পাবো ইনশাআল্লাহ তাআলা। ও মা বোন, আপনাদের জন্য কিছু রোমান্টিক কথা বলবো। আল্লাহর পয়গম্বর আপনাদের 4টা দফা দিয়েছেন। দফা কয়টা? আরো জোরে বলেন, দফা কয়টা? 4টা দফা দিয়েছেন। ও মা, এই 4টা দফা পৃথিবীর কোন মা যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, আল্লাহর পয়গম্বর জান্নাতের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছেন। মারে এই 4টা দফা পৃথিবীর কোন মা যদি না করে, বাস্তবায়ন না করে, ওই ঘরের স্বামী তারে আঘাত করার পর্যন্ত যোগ্যতা রেখে। জোরে বলেন ঠিক কিনা? মাগো, সংক্ষেপ করে আপনাদের ছেড়ে দিচ্ছি। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের ভিতরে বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবী, নাম তার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী ইরশাদ করেছেন, মাগো ও আমার পরিবারের মায়েরা, আমার বোনেরা রে, আমার ভাবিরা, ভালো করে শুনেন। ও খালামণিরা, তরুণী বোনেরা, ভালো করে শুনেন। আল্লাহর নবী পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জন্য 4টা দফা, 4খানা কাজ করতে হবে। 1 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসা, ওই মসজিদের ভিতরে, মসজিদের মাইকে যখন আজান হয়ে যাবে, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমারা মসজিদের ভিতরে যখন আজান হয়ে যাবে, আপনি ঘরের কোণের ভিতরে বসে বসে নামাজ চালু করে দিবেন। আজকে আমাদের মহিলারা নামাজ পড়ে নাকি? কথা বলেন, নামাজ পড়ে না। মহিলারা মনে মনে বলছে আমরা তো এখন অনেক দূরে এগিয়ে গিয়েছি। বলে কি বলে? মহিলারা বলছে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি, তোমরা কি করবে? আমরা প্রধানমন্ত্রী। বলে কি বলে? আগেও তো আমরাই ছিলাম, এখন তো আমরাই, আবার সামনেও আমরাই আসবো। বলে কি বলে না? না, অবশ্যই আপনারা আগান নাই, আপনারা পিছিয়েছেন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা?
এখন পেপার পত্রিকা খুলে দেখেন, মিডিয়া জগতে যান, খোদার কসম করে বলছি, স্বাধীনতার পর থেকে বর্তমান সময়ের মধ্যে পেপার খুললে, পত্রিকা খুললে, টিভির সামনে বসলে প্রতিদিন শত শত মহিলা ধর্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ষণ বন্ধ করতে হবে, ইফটিজিং বন্ধ করতে হবে, তবেই আপনাদের ইজ্জত সম্মান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপ করছি আপনাদের সামনে। মাগো, 1 নম্বর নামাজ পড়তে হবে। নামাজটা কিভাবে পড়বেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে প্রথমেই বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। নামাজ কাকে বলা হয়? নামাজের ডেফিনিশন, নামাজের সংজ্ঞা। নামাজ কাকে বলা হয়? যেই নামাজের মধ্যে খুশু থাকবে, খুজু থাকবে, যে নামাজের মধ্যে বিনয়ী থাকবে, বিনম্র থাকবে, ওটাই হলো নামাজ। নামাজ কথা বলেন ঠিক কিনা? আপনার লজ্জাস্থান হেফাজত করতে হবে, আপনার সতীত্ব হেফাজত করতে হবে। এটা কিন্তু মহিলাদের জন্য একটা বড় কঠিন কাজ, পুরুষের জন্য একটা বড় কঠিন কাজ। কথা বলেন ঠিক কিনা? পর্দা কোরআন শরীফে আছে নাকি ভাইয়েরা? পর্দার কথা আছে না নাই? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন, মাগো আপনি পর্দাটা কিভাবে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এই কোরআনুল কারীমে পরিষ্কার করে সূরা আরাফের মধ্যে বলেছেন, মুসলমানেরা 3 শ্রেণীর পোশাক পরতে পারবে। কয় শ্রেণীর? কথা বলেন। 3 শ্রেণীর পোশাক পরতে পারবে। এই 3 শ্রেণীর পোশাক যে মহিলা যে পুরুষ পরবে, আল্লাহ তাআলা বলেছেন ওরা সরাসরি জান্নাতে চলে যাবে। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের কিতাবের মধ্যে বলেছেন 3 শ্রেণীর পোশাক পরা যাবে না, 3 শ্রেণীর পোশাক পরা যাবে না। এই 3 শ্রেণীর পোশাক যে মহিলারা পরবে, আল্লাহ তাআলা বলেছেন ওই মহিলা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। কয় শ্রেণীর হতে হলে? কয় শ্রেণী? 3 অনেকে বলছে 9। 3 কত? 3 6 শ্রেণীর পোশাক। মেহমান আসলে আমি চলে যাব, কারো সময় 5 মিনিট নষ্ট করার আমার অধিকার নাই। মেহমান বসবে, আমি বিদায় হবে ইনশাআল্লাহ তাআলা। ভাইয়েরা, দেখা যাক কতক্ষণ পাওয়া যায়, মেহমান কখন আসে আর আমি কখন চলে যাই। আপনারা থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আয়াত দিয়ে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, সকলে একটু আমার সাথে জবান খুলে বলেন, আওয়াজ দিয়ে বলবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরেকটু আস্তে, আল্লাহু আকবার। ভাইয়েরা, আল্লাহ দেখে দেখে বলছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلكم يذكرون একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর ভাইরা, সংক্ষেপ করে ডেলিভারি দিচ্ছে, খেয়াল করে শোনেন। আকর্ষণ হয়ে থাকতে হবে, সজাগ হয়ে থাকতে হবে। যারা মোবাইল ইউজ করছেন, মোবাইল
ব্যবহার করছেন, মেহেরবানি করে মোবাইল ব্লক করে দেন, বন্ধ করে দেন, যেহেতু কোরআনের প্রোগ্রাম। আল্লাহ বলছেন, ইয়া বনি আদম, হে বনি আদম, বনি আদমের সন্তানেরা। আমরা বনি আদম সন্তান কিনা? কথা বলেন, সন্দেহ আছে? সন্দেহ আছে নাকি ভাইরা রে? আল্লাহ যদি বলেন, কাদ আনসালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ তাআলা তোমাদের সকলের জন্য পোশাক তৈরি করে দিন। সুবহানাল্লাহ। পোশাক কে দিয়েছে ভাই? কে দিয়েছে? কোন কোন দার্শনিকের মত, ওরা বলছে যে পোশাক ওটা আল্লাহ দেন নাই, ওটা এমনি এমনি এসছে। কথা ঠিক না ভুল? কথা বলে ঠিক না ভুল? ওদের বক্তব্য হলো পোশাক পরতে হবে না। দার্শনিকের একটা বক্তব্য হলো পোশাক পরতে হবে না, পোশাক না পরলেও শ্রেষ্ঠ হওয়া যায়। আমি আপনাদের বলতে চাই, পোশাক না পরে যদি শ্রেষ্ঠ হতো, তবে কুকুর, শ্রীগাল, আপনার বনের হিংস্র প্রাণীও ভালো থাকতো। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা, আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য পোশাক বানিয়ে দিলাম। পোশাক